যেমন আমাকে বলা হচ্ছিল সাকিবকে বিয়ে কেন করবা, ওর অনেক টাকা পয়সা আছে সেটা দেখে বিয়ে করবা। তো টাকা পয়সা তো আমারও আছে, আমার ফ্যামিলিরও আছে টুকটাক। যদি ওরকম টাকা পয়সা দেখে বিয়ে করতে হয় তাহলে বলুন, তাহলে শেখরা আছেন, যেহেতু আমি দুবাইতে আমার রেসিডেন্স, শেখরা আছেন, ওনাদের কি দোষ? বা সৌদিতে বাচ্চারা বা অনেক দেশের বাচ্চারা আছেন, বলে তাহলে এদের কি করবো? এদেরও তো 10-20টা করে বউ থাকে, আমিও একটা বউ নয় হয়ে গেলাম। পরিমণি তো বলবেই, কারণ পরিমণি না, আমাকে দেখেন, আমাকে ফোন করেছে রোজিনা আপু সেদিন, ফোন করেছে আমাকে, ফোন করেছে অরুণা বিশ্বাস দিদি আমাকে ফোন করেছে, আমাকে শবনম ম্যাডাম ফোন করেছেন, আমাকে শিলা ফোন করেছে, আমাকে জায়েদ ফোন, এভরিওয়ান আমাকে কিন্তু ফোন করেছে ব্যাপারটা নিয়ে, যে তুমি যেটা করেছো তোমাকে সেলুট জানানোর প্রয়োজন। এবং পরিমণিও কালকে এটা বলেছে পরি। তো স্বাভাবিক, সে তো সব আর্টিস্টকে সম্মান করে। দেখাতে পারবেন যে কোনো আর্টিস্টকে সে সম্মান করে কথা বলেছে কোনো শোতে? বলেছে কি আসলে? সে কি করে? সে ইনডিরেক্ট ভাবে ইনসাল্ট করে, যে আপনার নামে শোনা যাচ্ছে যে আপনি উনার গার্লফ্রেন্ড, আপনি তো টাকলা টাকলা মুরাদ নাম শোনা যাচ্ছে, তো এইভাবে কথা বলে। আবার বলে আপনার নামে শোনা যাচ্ছে, আরেকজনকে বললো যে আপনার আসিফ ভাইকে বলছিল, সিঙ্গার আসিফ ভাইকে, যে আপনার তো গার্লফ্রেন্ড ছিল এই খন্দকার, এটা কি আসলে কি বিষয়, আপনার ফ্যামিলির প্রবলেম কিনা? এটা কি ভাই? এটা কি প্রশ্ন? উইয়ার্ড না? এটা মনে করেন একটা ব্যাপার হলো যে আমি ওকে না আমি মারতে চাই আর মারাটা কি কোথায় হয়ে গেল? তো উনি কি করলে, আপনার নামে শোনা যায়, আমাকেও বলে আপনার নামে শোনা যায় যে আপনি দুবাইতে শেখদের সঙ্গে থাকেন, এই কি কথাবার্তা? আপনার নামে শোনা যায় আপনার দুবাইতে বাড়ি আছে, তো বাড়ি কই আছে ভাই আমার? আমি জানি না আমার বাড়ি আছে, উনি বানাই দিল। আবার বলে আপনার প্রতি মাসে 50 লাখ টাকা নাকি প্রতি মাসে ইনকাম করি, তাহলে তো আমার বিলিনিয়ার্স আমি ভাই। আমি এখানে কি করছি? এইটুকু একটা ছোট ফ্ল্যাটে তো আমার থাকা উচিত না আসলে। কেউ কি স্ট্যাটাস দিচ্ছে যে আমি মাসে নাকি 50 লাখ টাকা কামাই? ওই নাই, মানে মানে কি বলে, ব্রিফ করেছি, মানে কোথায় বলেছি এই কথাগুলো যে আমি 50 লাখ টাকা মাসে ইনকাম করি? ভাই 50 লাখ টাকা তো মাসে কোনো বড় বড় বিজনেসম্যান ইনকাম করতে পারে না, আমি কিভাবে করলাম বুঝলাম না বিষয়টা। মানে আমি এত বড়, তাই তোমার পার্সোনাল জেটে চড়া উচিত। মানে আমি এমন জায়গায় থাকবো, পার্সোনাল জেট নামবে, ওখান থেকে আমি যাব। আমি তো গাড়ি চড়া আমার উচিত না, তাও লোনের গাড়ি। হোয়ার ইজ দ্য ডকুমেন্ট দেখান। আপনি যদি কোনো কিছু করতে যান কোর্টেও, লিগাল অ্যাকশন নিতে চান, আপনি তো ডকুমেন্ট দেখাতে হবে, রাইট? সে মুখের কথা তো বিশ্বাস করা যাবে না, তাকে ডকুমেন্ট দেখাতে বলেন। আমাকে তো জীবনে বলে নাই এগুলো, আমাকে সে প্রশ্ন করতে চায়। সে যখন 20 সালে আমার একটা প্রোগ্রাম করলো, আমি তখন পাশ করেছি, ডাক্তার হলাম, তখন সে আমাকে কিভাবে ইনসাল্ট করলো আমি তখন বুঝি না, ছোট ছিলাম আরো বেশি। এখন তাও তো অনেক বুঝি, অনেক ভালোই ইয়ে হয়েছে, বাট তখন আমি বুঝতাম না। উনি আমাকে কি সুন্দর ডেকে নিয়ে অপমান করে দিল, সুন্দর করে জিজ্ঞেস আমি একটা প্রশ্ন ছিল, এটা সবাই জানে যে এটা ব্যাড নিউজ, সবাই জানে যে একটা নায়িকা, ওই যে বললাম কিছু নায়িকা আছে আমাকে দেখতে পারে না তাদের পার্সোনাল প্রবলেমের কারণে, কারণ ওই যে নায়িকাগুলোর যে বয়ফ্রেন্ড, ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, তারা আমাকে পছন্দ করে, তারা আমাকে অফার দিয়েছে, বা তারা আমাকে যখন টেক্সট করে উনি দেখেন। তো এরকম প্রবলেম, এক নায়িকা নাকি আমাদের এক সাংবাদিক ছিল রুদ্র মিজান ভাই, সেই ফার্স্ট নিউজটা করেছিলেন। তাকে আমি অনেক জিজ্ঞাসা করার পরে সে আমাকে এই ডায়লগটাই দিয়েছে যে এক নায়িকা তোমাকে নিয়ে এটা করতে বলেছিল, তাই আমি করেছিলাম। তো তারপরে তাকে আমি আর কোনো লিগাল স্টেপ নেইনি, কারণ সে আমার ভাই। অপমান করার পর আমি বলেছিলাম যে ভাই এগুলো তো কেন করেছেন, এটা ডিলিট করেন। পরে বলছে না এটা তো থাকলে ভালো, একটু চার্মিং হোক। আমি বলছি না ভাই আমি চাই না। পরে তো আমি আমার কাজে বিজি। 20-এর পরে কি হলো, করোনা চলে আসলো, কোভিড টাইম ছিল, তখন আসলে ওনাকে নিয়ে কথা বলার বা এই ছোটখাটো একটা প্রোগ্রাম নিয়ে ভাবার মতো সময় আসলে আমার ছিল না, কারণ তখন অনেক কাজ ছিল, সমস্ত পৃথিবী একটা প্যান্ডেমিকের মধ্যে ছিল। আমি প্রতিটা মানুষকে দেখেন, আমি কিন্তু এখনো পর্যন্ত এভরি মান্থ বিভিন্ন মানে কুকুরের বিড়ালের যে সংগঠন আছে প্রাণীর, সেখানে আমি দান করি। আমার যে ইনকাম থাকে সেখান থেকে বিভিন্ন দুস্থ মানুষকে আমি দান করে থাকি। এইভাবে আমি তখন কি হলো, প্যান্ডেমিকের টাইমে আমি চেয়েছি সবাইকে সাহায্য করতে, তখন কিন্তু কেউ মাঠে ফার্স্ট নামে নাই, লকডাউন ছিল। আমি কিন্তু প্রথম মাঠে নেমে লকডাউনের ভিতরে আমি কিন্তু কাজ করেছিলাম, আপনার কাছে কিন্তু ফুটেজ আছে। তো এরকম ব্যাপারটা। তারপরে কিন্তু আমি তার শোতে আর যাইও নাই, কিছুই না, তার সাথে আমার কথা ওরকম হতো না। মাঝে মাঝে আমাকে নক করতে, কেমন আছে আসলে, সরি ব্যাপারটা নিয়ে। আমি আচ্ছা ফাইন। পরে আমাকে লাস্ট বলে তুমি আসো তোমার আরেকটা প্রোগ্রাম, এই যে কয়দিন আগে, এই বছরই গেল, 4 বছর পরে তার শোতে আমি কিন্তু আবার গিয়েছি। সে বলেছে আমাকে কোনো বাজে প্রশ্ন করবে, তো লিটারালি ওরকম বাজে কোনো প্রশ্ন কিন্তু সে করে নাই। কিন্তু যা যা করেছে, যে ফার্স্টে কোশ্চেন করলো কি আপনি নাকি রাতেই মানুষকে টেস্ট করেন, তো রাতে করি মানে কি, সেও তো আমাকে রাতেই করে, 12টা 1টার সময় করলে আমি তো 12টা 1টাই থেকে রেসপন্স করবো।